ইনি হচ্ছে মামুন সাহেব। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছে। ওর বসে থাকার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে সে সুন্দর একটা ছাগলের বাচ্চা নিয়ে চলে আসছে। কিছুদিন পর কুরবানির হাট এবং কুরবানির ঈদ চলে আসতেছে। তো তার একটা মন খারাপ, সেই বছর ছাগল বিক্রি করতে পারে নাই। এবছর কি ছাগল একটাও বিক্রি করেন নাই আপনাদের? না। গত বছর বিক্রি করছিলেন? হ্যাঁ। ও, কয়টা বিক্রি করছিলেন? কলেজের একটা আপনি না গরুপালা দেখছিলাম, গরু কি কি করছেন? গরু আছে। এই তো সুন্দর করে, ও দেখতে ছোট বাট একটা মজার কাহিনী হচ্ছে ওদের একটা গরু আছে। গরুর রং হচ্ছিল লাল। তো সে সুন্দর করে গরুকে যত্ন নিত, গরুকে খাবার দিত, আবার কলা গাছ কেটে কেটে নিয়ে গরুকে দিত। এ ছাগল ছানা, সে বুঝে কে তাকে যত্ন নেয়, কে তাকে খাবার দেয়। সুন্দর করে এখানে খাবার খাচ্ছে। ওর গলায় একটা দড়ি দিয়ে রাখছে। ছাগলটার বয়স কতদিন এটা কি বলতে পারবেন? কতদিন? 9 মাস। 9 মাসের ছাগল ভালোই লম্বা হয়ে গিয়েছে। আর মজার বিষয় হচ্ছে এই আমাদের এই গ্রামে যত ছাগল আছে সবগুলো তাজা তাজা সুস্বাদু ঘাস খেয়ে থাকে। এজন্য বয়স কম হওয়া সত্ত্বেও অনেক বড় বড় হয়ে যায়। বিশেষ করে গরুগুলো আছে, এই গরুগুলো দুধগুলো খেতে খুব সুস্বাদু, কারণ তারা সবসময় আমাদের কাঁচা ঘাস এবং কাঁচা সব কিছু খায়, কোনো ফরমালিন যুক্ত কোনো খাবার খায় না। এই যে ছাগল কত সুন্দর করে চাবাচ্ছে। এখন আমাদের গ্রামে বাজে হচ্ছে সকাল 8:30। কয়টা বাজে? 8:57। 8:57, তো একটু বেশি করে ফেলেছি। তো সেই একটু পরে এই ছাগলগুলা নিয়ে মাঠে সুন্দর করে যাবে। ছবি তুলতেছি। এই ইনি হচ্ছে কেয়া রানী। এখানে দাদির কোলে বসে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। আর সে এটা আমেরিকার, মনে হচ্ছে আমেরিকার পতাকা, জুতার উপরে আমেরিকার পতাকা দিয়েছে। এটা কিন্তু ঠিক করেছে, আসলে যার যেই স্থান যেখানে থাকার সেটা বুঝে। এটা হচ্ছে গ্রাম, দেখতে পাচ্ছেন। আর ওই যে আমার কেয়া রানী, সে দাদির কোলে এভাবে সারা গ্রাম ঘুরে বেড়ায়। তো এভাবে ছোটোবেলায় অনেক স্মৃতি ছিল যে আমরা দাদির কোলে বসে ঘুরে বেড়াতাম সারা শহর, এবং কেউ কিছু খেতে দিলে দাদি নিয়ে আসতো। বাহ, ছাগল ছানাও আমাদের এই মামুন সাহেবের সাথে খুশি, লাফালাফি করে বেড়াচ্ছে খুশির জন্য। ছাগল আর আসবে না।